আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক পদী রাশিকে আরেকটি পদী রাশি দ্বারা গুণ কিভাবে। এক পদ বলতে বোঝায় এখানে কিন্তু একটা পদ, এখানেও কিন্তু একটা পদ। যদি দুইটা পদ কেমন হবে, ধরো 3x প্লাস 2y, এটা কিন্তু দ্বিপদ। কেন? কারণ প্লাস দ্বারা কিন্তু দুইটাকে বিভক্ত করা হয়েছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, অথবা মাইনাস থাকতে পারে এখানে, তাহলে হবে এটা দ্বিপদ। কেন? দুইটা পদ থাকবে, মাইনাস বা প্লাস দ্বারা দুইটা অংশকে আমরা কিন্তু আলাদা করতে পারি, এটা হচ্ছে দ্বিপদ। আর এখানে দুইটাই কিন্তু এক পদ, মানে এখানে প্লাস বা মাইনাস দ্বারা কোনো কিছু বিভক্ত হয় নাই। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা কী করব, দুইটা রাশিকে আমরা উঠাবো। প্রথম 5x² y4 ব্র্যাকেট দিব, 3x² y কিউব দেব, ঠিক আছে। এখন দুইটাকে আমরা প্রথম যে সহগ আছে এটা সহগ এবং এটা সহগকে আমরা কি করব, গুণ করব স্বাভাবিকভাবে, 3 × 5 = 15। এখন x এবং x, তাহলে কি হবে, x থাকবে এখানে। আর আমরা জানি কি, বেস যদি সমান হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো সেক্ষেত্রে কি হবে, এখানে 2 আর এখানে 2, তাহলে কত হবে, x4। এটা কিন্তু আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম। এখানে y আছে y, আর এখানে 4 এবং 3 কত হবে, 7। এটাই কিন্তু আমাদের উত্তর। এবং এই যে পদটা, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, প্লাসে প্লাসে কী হবে, এখানে কিন্তু প্লাস, তার মানে প্লাস দেওয়া লাগে না। পরের ম্যাথটা কী আছে দেখবো আমরা। প্রথম হচ্ছে যে আমরা কি করব, প্রথম হচ্ছে এটা আমরা গুণ করব। প্রথম আমরা উঠাবো এটা 12a² x y³ এবং হচ্ছে -6ax³ b, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, এক্ষেত্রে প্রথম আমরা সহগগুলোকে গুণ করব, 6 এবং হচ্ছে 12, তাহলে কত হয়, 6 12 72, আর হচ্ছে a² আর হচ্ছে a, তাহলে এখানে দুইটা আছে পাওয়ার, এখানে একটা আছে পাওয়ার, তাহলে কি হবে, 2 আর 1 3 a³ এবং পরটা কি হবে, y নিব, y², আর এখানে হচ্ছে যে কোনো y² নাই, তার মানে y² এবং y² থাকবে এখানে। এপাশে কিন্তু কোনো চলক বা অর্থাৎ কোনো ভেরিয়েবল নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নিব না, যেমন আছে সেমন থাকবে, y² থাকবে। এবং বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে হলো b, এখানে এই পাশে কিন্তু b থাকে, তার আমরা এখানে b দিয়ে দিব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। তবে হ্যাঁ, কথা আছে এখানে, এটা সাইন্স হলো মাইনাস, এটা সাইন্স হলো কি, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণের সময়, এই নিয়মটা কিন্তু আমি আগে শিখিয়েছিলাম। এরপর হচ্ছে কি করব, এরপর হচ্ছে যে পরের ম্যাথে যদি আমরা করি, তাহলে এখানে 7 একবারে করলাম, 7 এবং হচ্ছে হলো 4, তাহলে 4 7 28, এটাই কিন্তু। এরপরে a², এখানে a², তাহলে কী হবে, a 2 আর 2 যোগ করলে 4, এবং b 4 হবে, কারণ এখানে আর কোনো সংখ্যা কিন্তু নাই, এবং c এবং যা থাকবে d, না থাকলে কিন্তু এরকম আমরা এটা বসাই দিব গুণের সময়। এবং এখানে মাইনাস, এখানে কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাই আমাদের উত্তর। এরপর হচ্ছে যে কী হবে, আমি একবারে করি, 5 এবং 4, 4 5 20, ঠিক আছে। এটা এইভাবে ব্র্যাকেট দিয়ে তোমাকে করতে হবে, এরকম গুণ করলে 4 5 20 a³ আর হলো a, তাহলে এখানে মনে কিন্তু একটা 1 আছে, মানে পাওয়ার 1 আছে, তা হচ্ছে কী হবে, a⁴ 3 আর 1 4, এবং b কী হবে, b এখানে মনে একটা 1 আছে, আর এখানে b5, তাহলে কত হবে, 1 আর হলো 5 6, এবং c বসাবো, 5 আর হলো 2 7, ঠিক আছে। তবে এখানে কথা আছে, মাইনাস এবং মাইনাস গুণের সময় মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, ঠিক আছে। তার মানে কি, কোনো চিহ্ন দেওয়া লাগবে না, প্লাস চিহ্ন বসাইতে হয় না, এখানে একটা প্লাস বসবে, দেওয়া লাগবে না। এটা হচ্ছে যে আমাদের ম্যাথের গুণের এক পদ যদি থাকে, এক পদের রাশিকে আরেকটা পদ দ্বারা কীভাবে গুণ করবো, এটা কিন্তু এভাবে আমরা করতে পারবো খুব সহজভাবে।